তো স্ক্রিনে আপনার যে স্টকটি দেখতে পাচ্ছেন, তো এই স্টকের আজকে আমি আলোচনা করব। তো এই স্টকটি নিয়ে আমি আপনাদেরকে একদম অ্যানালাইসিস করে দেখাবো। তো এই স্টকটি আসলে আমাদের বাই কোন জায়গায় করতে পারি আমরা, তো সেইগুলোই মূলত আজকের এই ভিডিওতে আমি দেখাবো, একদম পুরো লাইভ অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা তাহলে বেশি কথা না বলে চলেন শুরু করি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো পেতে আপনার বেল বাটনটি অ্যালাউ করে রাখবেন। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। তো আমরা স্ক্রিনে যে স্টকটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টকের নাম। ঠিক আছে? তো এই স্টক হচ্ছে আমরা একটু অ্যানালাইসিস করব। তো এইটা কিন্তু হচ্ছে ডেলি স্টকের হচ্ছে আপনার যে চার্টটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডেলি স্টকের চার্ট। তো আমরা হচ্ছে চলে যাব হচ্ছে উইকলিতে। সো উইকলিতে যদি আসি, উইকলির আমরা চার্ট এই অবস্থাতে দেখতে পাচ্ছি। ঠিক আছে? এই যে দেখেন, উইকলিতে যদি আমরা আসি তাহলে একটা ট্রেন লাইন যদি দাগাই, দেখেন উইকলিতে আমরা চার্ট এই অবস্থাতে দেখতে পাচ্ছি মার্কেট। ঠিক আছে, আমরা চলে যাব হচ্ছে মান্থলিতে। আচ্ছা, মান্থলিতে যাব। মান্থলি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু ক্যান্ডেলগুলোকে ছোট করব। আচ্ছা, আমরা যদি যাই হচ্ছে এখানে 3 মাসে যদি যাই তাহলে দেখেন কি অবস্থাতে দাঁড়াচ্ছে। আচ্ছা, এই স্টকটি হচ্ছে স্টার্ট করছে কবে সেটা আগে আমরা দেখি। এইটা হচ্ছে 13 সালের জানুয়ারি মাসের 1 তারিখে হচ্ছে এই স্টকটি স্টার্ট হয়েছে। ঠিক আছে? তো দেখেন এই স্টকটি কিন্তু স্টার্ট হয়েছে কত প্রাইসে স্টার্ট করছে। এখানে হচ্ছে এই স্টকটি স্টার্ট হয়েছে 6 টাকাতে হচ্ছে স্টার্ট করছে। তো এই স্টকটি কিন্তু মার্কেট হাইপ করছিল কত দেখেন, 342 টাকা হচ্ছে হিট করছিল এই স্টকের প্রাইস। সো এখান থেকে কিন্তু মার্কেট চরমভাবে ড্রপ করছে। ড্রপ করার পরে দেখেন মার্কেট কিন্তু এত পরিমাণে ক্র্যাশ মারছে, ক্র্যাশ মেরে কিন্তু মার্কেট একদমই প্রচুর পরিমাণে ডাউন খাইছে। তো এগুলা কিন্তু সবগুলো আমরা 3 মাসের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এই চার্টে হচ্ছে 3 মাসের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো এই মার্কেটটি কিন্তু নাম ছিল কোন পর্যন্ত দেখেন, আগের যে সাপোর্টগুলো রয়েছে সেই পর্যন্ত কিন্তু এই যে এই লেভেল পর্যন্ত ট্রাস্ট করছে মার্কেট। ঠিক আছে? দেখেন 51 টাকায় পর্যন্ত নাম ছিল এই স্টকটি। তো বর্তমানে স্টকের প্রাইস আমরা দেখতে পাচ্ছি 100 টাকা প্লাস স্টকের প্রাইস আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন 100 টাকায় হচ্ছে আমরা স্টকের প্রাইসটি কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, এই স্টকের প্রাইস আমরা একটু ঘন্টায় যাই। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো আমরা এখন চলে যাব হচ্ছে মান্থলিতে দেখি। আচ্ছা, দেখেন মার্কেট কিন্তু অলরেডি কিন্তু ট্রাকচারলি মার্কেট আপে যাওয়া শুরু করছে। এই মার্কেটে কি করছিল দেখেন, আপনার হচ্ছে মার্কেট আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট রয়েছে, ভালো একটা সাপোর্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে এখানে কিন্তু দেখেন ভালো একটা আমরা সাপোর্ট পাইছি এখানে। হ্যাঁ, মার্কেটে এই জায়গায় কিন্তু আমরা একটা ভালো সাপোর্ট পাইছি। এই যে দেখেন এই জায়গায় পর্যন্ত একটা সাপোর্ট পাইছি আমরা। হুম, এই জায়গায় পর্যন্ত আমরা একটা সাপোর্ট পাইছি। সো এখানে একটা ভালো আমরা একটা সাপোর্ট পাইছি। দেখেন এই জায়গাগুলো মার্কেট ট্রাস্ট করছিল। তো সো কি করছে মার্কেট, দেখেন এই লেভেলে আপনার ট্রাস্ট করছে। ট্রাস্ট করার পরে কি করছে দেখেন মার্কেট উপর দিকে বাইং হওয়া শুরু করছে, বাইং স্টার্ট করা শুরু করছে, মানে বাই হওয়া শুরু করছে একদম টোটালি। সো দেখেন মার্কেট কি করছে, এখান থেকে দেখেন এখান থেকে হচ্ছে আমরা কনফার্মেশন পেয়েছি। দেখেন এই ক্যান্ডেলটা বাইয়ে হচ্ছে যাওয়ার একটা সম্ভাবনা আমরা এখান থেকে ক্রিয়েট পাইছি, বাট আমরা কিন্তু এই লেভেলে
আমরা কি করব, এন্ট্রি নিব না। ঠিক আছে, এই লেভেলে যখন এন্ট্রি নিব তখন আমাদের লস খাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। সো যাই হোক, আমরা একদম পারফেক্টলি এন্ট্রির জন্য ওয়েট করতাম। সো মার্কেট এখানে দেখেন 3 মাস ধরে মার্কেট, 4 মাস ধরে একই রেঞ্জের মধ্যে মার্কেট ছিল। তারপরে ছেলে একটা বিয়ারিশ একটা ফুল বডি একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপরের দিন আবারও ক্রিয়েট হয়েছে পরের মান্থ, দেন তারপরের মান্থ হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল এখান থেকে ক্রিয়েট করছে। সো তারপরে আমরা এখান থেকে কিন্তু সিওরিটি একটা পেয়েছি যে মার্কেট বাইয়ে যাইতে পারে। তো যখন আমরা এই ক্যান্ডেলটি যখন ক্রিয়েট হওয়া দেখছি সেকেন্ড এই ক্যান্ডেল, সো আমরা কিন্তু অলরেডি একটা কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেট টাকসালি ভাবে আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে। সো কি করছে মার্কেট, দেখেন এখান থেকে কিন্তু মার্কেট আপে কিন্তু যাওয়া শুরু করছে। ঠিক আছে, অলরেডি কিন্তু মার্কেট আপ ট্রেন্ড শুরু হয়েছে। আপ ট্রেন্ড অলরেডি শুরু করছে। দেখেন এই ট্রেন্ডটাকে কিন্তু ক্রস করে নাই। হ্যাঁ, এই ট্রেন্ডটা কিন্তু ক্রস করে নাই, মার্কেট কিন্তু একদম ধমধম করে কিন্তু মানে মার্কেট উপরে যাচ্ছে। সো দেখেন এই জায়গায় থেকে মার্কেট কি করছে, এই লেভেলগুলোর থেকে মার্কেট কিন্তু চলে গেছে কত, এই লেভেল থেকে ট্রাস্ট করছে। এই লেভেলে ছিল হচ্ছে 52তে ছিল, 52 থেকে প্রায় দ্বিগুণ মার্কেট আপ করে ফেলেছে। ঠিক আছে, সো এখান থেকে 16 পর্যন্ত যদিও মার্কেট গেছিল, 16-17 পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে মান্থলির ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এই জায়গাগুলোতে আমরা অ্যানালাইসিস করে যেটা দেখতে পাইলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে মার্কেট অলরেডি টাকসালি ভাবে মার্কেট আপ ট্রেন্ড শুরু হয়েছে। হ্যাঁ, আমরা যেটা করতে পারি মার্কেটে আমরা বাইং এর জন্য আপনার হইতে পারি, অ্যালার্ট হইতে পারি। এগুলো কিন্তু উইকলি ক্যান্ডেল, দেখেন উইকলি ক্যান্ডেলের কি অবস্থা, যদিও মার্কেট আপের দিকে যাচ্ছে আর কি। সো আমরা একটু ওয়েট করব, যেহেতু মান্থলি আর কয়েকদিন টাইম আছে, মান্থলি এখনো শেষ হয় নাই। সো আমরা মান্থলির দিকে যদি একটু খেয়াল করি, দেখেন এই মান্থলি কিন্তু মোটামুটি কিন্তু আপনার বুলিশ ভাবে আছে, একদম স্ট্রং একটা বুলিশ আপনার এই ক্যান্ডেলটি রয়েছে। তো এই ক্যান্ডেলটা আমাদের কিন্তু মনে হয় প্রায় এটা বুলিশই থাকবে। তো যাই হোক, যদি আমাদের এই ক্যান্ডেল বুলিশ হওয়ার পরেও যদি মার্কেট যদি সামনে মান্থলি যদি স্টার্ট হয়, তো সেখান থেকে মার্কেট কিন্তু পরের মাস পরে কিন্তু মার্কেট এই লেভেলের দিকে একটা ট্রাস্ট করতে পারে। এখানে হচ্ছে একটা সাপোর্ট আছে আমরা দেখতে পাচ্ছি, একটা নিয়ে হচ্ছে মান্থলির একটা মোটামুটি একটা ভালো একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। এই লেভেল থেকে হচ্ছে মার্কেট ভালো একটা ট্রাস্ট করছে, দেখেন এই লেভেল থেকে মার্কেট একটা ভালো একটা টাচ করছে। ঠিক আছে, সো আমরা কিন্তু এই লেভেল পর্যন্ত ওয়েট করতে পারি। এখানে কিন্তু একটা লেভেল আছে, ভালো একটা সাপোর্ট লেভেল আমরা যদিও দেখতে পাচ্ছি। তো সামনে মাস পড়ার পরে হয়তো মার্কেট এই লেভেলে টাচ করতে পারে। সো আবার একটা কারণ আর একটা জিনিস, সেটা হচ্ছে মার্কেট দেখেন এখানেও কিন্তু একটা ভালো একটা সাপোর্ট লেভেল এখানে একটা আছে। সো আমরা এই লেভেলের দিকেও হচ্ছে একটা মার্কেট আসতে পারে, যদিও যদিও না আসার সম্ভাবনা পসিবিলিটি সবচেয়ে বেশি। কি কারণে, মার্কেট ওভারঅল কিন্তু আপ ট্রেন্ড শুরু হয়েছে, মার্কেট আপে যাওয়া শুরু করছে। ঠিক আছে, সো এখানেও কিন্তু একটা ভালো একটা সাপোর্ট রয়েছে। সো আমরা তাহলে যেটা বুঝলাম, মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু আপ ট্রেন্ড শুরু হয়েছে। সো কয়েক মাস ধরে মার্কেট কিন্তু ভালোই করছে, মার্কেট আপে যাওয়া শুরু করছে। তো সামনে মাস পড়ার পর হয়তো মার্কেট কিছুটা নিচের দিকে একটা রিট্রেস দিতে পারে, দেওয়ার পসিবিলিটি একটা আছে। তো তারপরে কিন্তু আমরা সবকিছু দেখে আসলে তারপরেও আসলে আমি যেভাবে অ্যানালাইসিস করে দিলাম আপনাদেরকে, তো এই লেভেলের দিকে আসলে কিন্তু আমরা ট্রেড শুরু করতে পারি। ঠিক আছে, সো তারপরে হচ্ছে আমি আপনাদেরকে এক্স্যাক্টলি ভাবে বলতেছি না যে এখানে আপনারা আসলে আপনারা ট্রেড প্লেস করবেন, আমি সেটা আপনাদেরকে বলতেছি না। তো আপনাদেরও হচ্ছে নিজস্ব অ্যানালাইসিস থাকতে পারে। সো আপনারা নিজস্ব অ্যানালাইসিস আপনাদের মতো করে নেবেন, করে যদি আমার সাথে যদি অ্যানালাইসিস অ্যাকুরেটলি ভাবে যদি সবকিছু ম্যাচ করে, সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে ঠিক আছে এখান থেকে হয়তো বা এন্ট্রি নিলে এটা একটা বাইয়ের জন্য একটা পারফেক্ট একটা বাই জোন আর কি হতে পারে, বাইং জোন।
তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি একটা এন্ট্রি এক্সিট করতে পারি, একটা লং টাইমের জন্য একটা এন্ট্রি হোল্ড করতে পারি। তো সেক্ষেত্রে আপনারা হয়তো বা করতে পারেন, সেটা আপনার মানে ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনার ইচ্ছা আর কি। সো এই হচ্ছে মূলত কথা। আর উপরে হচ্ছে আমরা রেজিস্ট্যান্স যদি একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা রেজিস্ট্যান্স, একটা ভালো রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। আর সেটা হচ্ছে মার্কেট এইখানে একটা 140-এর দিকে একটা মোটামুটি একটা ভালো একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা একটা ভালো রেজিস্ট্যান্স এখান দিয়ে দেখতে পাচ্ছি, ভালো একটা রেজিস্ট্যান্স। সো আমরা যদি এই প্রাইজে 80 থেকে যদি হোল্ড করি, তাহলে হয়তো আপনার প্রায় 2 গুণ প্লাস আর কি প্রফিট আমাদের হতে পারে, হওয়ার একটা পসিবিলিটি রয়েছে যদি এখান থেকে মার্কেট বাইরের দিকে যায়। তো এখানে একটা যদিও সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স একটা লেভেল, ভালো একটা লেভেল রয়েছে, ঠিক আছে। সো আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন এই লেভেলের দিকে একটা কিন্তু ভালো একটা রেজিস্ট্যান্স রয়েছে এখানে। এখানে দেখেন খুব সুন্দর একটা স্ট্রং একটা ভালো একটা রেজিস্ট্যান্স আমরা এই লেভেলগুলো দেখে দেখতে পাচ্ছি। এই যে এই লেভেলগুলো দেখে একটা ভালো একটা আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই লেভেল থেকে একটা ভালো আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। সো সবকিছুই আপনাদের ইচ্ছা, আপনাদের ব্যক্তিগত মতামত, আপনারা কি করবেন। সো আপনারা আসলে, তো যাই হোক, আজকে মোটামুটি এ ছিল হচ্ছে আজকের অ্যানালাইসিস। তো আমরা নেক্সট টাইমে হচ্ছে আরও একটি ভিডিওতে আরও একটা স্টক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কাল অথবা পরশুদিন আরও একটা স্টকের অ্যানালাইসিস আমি আপনাদেরকে দিব। তো কন্টিনিউ আর কি আমি স্টকের অ্যানালাইসিস দেবো, কোনো প্রবলেম নাই। এবং যদি আপনাদের ফরেক্স শিখতে ইচ্ছা হয়, সেক্ষেত্রে আমার চ্যানেলে অলরেডি ফরেক্স রিলেটেড ভিডিও আছে, আপনারা চাইলে ফরেক্স রিলেটেড ভিডিও দেখে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আপনারা চাইলে শিখতেও পারেন আর কি। তো এখানে হচ্ছে আমার চ্যানেলে স্টক এবং ফরেক্স দু ধরনের ভিডিও আপনারা পাবেন। এবং এরই পাশাপাশি হচ্ছে আমি লাইভ ট্রেড করাই আর কি, আমি লাইভ ট্রেডে আসি। তো চাইলে আপনারা লাইভ ট্রেডে অংশ নিতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন।